এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। আজকের ভিডিওতে সেরকম ইনফরমেশনাল ভিডিও তোমাদের নয়, তবুও অবশ্যই এটি ইনফরমেশনের তো ভিডিওই তোমাদের কাছেও একটা। তো আজকে যাব সিওমএইচ অফিস। সকাল সকালই স্নান টান করে রেডি হয়ে গেছি। সিওমএইচ অফিসে কেন যাচ্ছি, কি দরকার, আমাদেরও কি এরকম জয়েন করার পর যেতে হবে, কতবার কি যেতে হবে, তো সেসব সমস্ত কিছুই তোমাদের কিন্তু জানাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে হোক কেন আমরা সিওমএইচ অফিসে গিয়ে কী কী করছি। তো প্রথমেই বাসে উঠে পেয়ে গেছি আরও 3 জন সঙ্গীকে এবং তার সঙ্গে আমার মা যাচ্ছিল সেন্টার। তারপরে আমরা দুজন কিন্তু একসঙ্গে বসে মজা করতে করতে চলে গেছি বহরমপুর পর্যন্ত এবং বহরমপুর গিয়ে সকলে মিলে নেমে পড়লাম এবং সেখান থেকে নেমে পড়ে প্রথমেই কিন্তু চলে গেছিলাম 3 জনে হাঁটতে হাঁটতে স্কোয়ারে, কারণ স্কোয়ারের পাশেই হলো সিওমএইচ বাংলোটা। আর আমাদের সিওমএইচ বাংলোতেই ছিল আজকে ট্রেনিংটা আর কি। তো এই যে রাস্তাটা, এটা এফইউসির মাঠ বহরমপুরে। তো তার সামনে আমরা রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, 3 জনে ছিলাম। তারপরে কিন্তু চলে এসেছি স্কোয়ার ফিল্ডে। তোমরা অনেকেই যারা বহরমপুর আসো বা বহরমপুর থাকো দেখবে স্কোয়ারে দেখো এসে আরও 2 জন সঙ্গীকে পেয়ে গেছি। তারপরে কিন্তু সেখানে একটু এনজয় করছিলাম, সেখানকার পরিবেশটা সত্যি খুবই ভালো পরিবেশ ছিল। তারপরে দেখো সকলে এসেছিল আর দেখা হচ্ছিল। তো নতুনভাবে সবাই একে একে চলে আসছিলো। দেখো কতজন চলে এসেছি, কারণ টোটাল আমাদের এখানে 32 জনের কিন্তু ট্রেনিংটা ছিল। নওদা ব্লক, তারপর হরিয়ারপাড়া ব্লক, বেলডাঙ্গা 1 এবং বেলডাঙ্গা 2 এই 4টে ব্লক থেকে কিন্তু সমস্ত যে নতুন আমরা জয়েন করেছি তারাই এসেছিলাম, এএনএম বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তো দেখো সিওমএইচ বাংলো কিন্তু চলে এসেছি। তো সিওমএইচ বাংলোতে এবার বলি তোমাদের মেন কথা, আমরা এসেছি কিন্তু আমাদের একটা ট্রেনিংটা ছিল আড়াই এবং কোল্ড চেনের ওপরে, অর্থাৎ আমরা যে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশনটা দিয়ে থাকি সেই রুটিন ইমিউনাইজেশনের ওপরে কিন্তু আমাদের ট্রেনিংটা দেওয়া হয়েছিল। তো এসে কিন্তু আমরা সিওমএইচ বাংলোতে ঢুকে চলে আসলাম হল রুমে, যেখানে আমাদের ট্রেনিং দেওয়ার কথা ছিল। তো সেখানে এসে দেখি সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এবং সকলে মিলে এসে আমরা নিজের পছন্দের মতো জায়গায় বসে পড়লাম এবং বসে পড়ার পর তারপরে কিছুক্ষণ পর ওনারা এসেছিলেন, একজন ডক্টর ছিলেন এবং 2 পিএইচএন দিদি ছিল আমাদের ট্রেনিং করাচ্ছিলেন। ডক্টর বলতে উনি ছিলেন বিওমেইচ স্যার, আর জিয়াগঞ্জের আর পিএইচএন ম্যাডাম অর্থাৎ পিএইচএন দিদি ছিল। তো আমরা সকলেই দেখো পৌঁছে গেছিলাম। আর আমাদের কিন্তু প্রথমে একটা শিট দিয়ে দেওয়া হয়েছিল, এটা মেবি যতটা সম্ভব অ্যাকাউন্টের জন্য, আমাদের একটা ট্রেনিংয়ের জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল। তো সেটার জন্যই ওই ফর্মটা ফিল আপ করার পরে আমাদের একটা বুকলেট দেওয়া হয়, সেই বুকলেটটা ছিল আমাদের এই বিষয়ের উপরে। তারপরেই কিন্তু আমাদের চা বিস্কুটের যে টিফিন টাইমের জন্য আমাদের রিফ্রেশমেন্টের জন্য এই চা বিস্কুট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো আমরা সেগুলোই একটু খাচ্ছিলাম আর কি। তারপরে আমরা ট্রেনিং করে হাফ টাইমে আমাদের টিফিন চলে এসেছিলো, অর্থাৎ মিল চলে এসেছিলো। তো তারপরে মিলে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, চিকেন, তার সঙ্গে ছিল চাটনি, আর চাটনির পরে ছিল আইসক্রিম ছিল। তো তারপরে কিন্তু ট্রেনিং কমপ্লিট করে সকলে বেরিয়ে পড়েছিল। তবে সরাসরি কিন্তু বাড়ি ফিরিনি, কারণ একটা বার্থডে ছিল একটা দিদির, এই যে শুভমাদির। আমরা 4 জন কিন্তু বারাসাতেরই ছিলাম। তো আমরা একটু ছবি তুলেছিলাম আর চা খাওয়ার সময় সেগুলোর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো তারপরে কিন্তু বার্থডের অ্যারেঞ্জমেন্ট করে আমরা কিন্তু বার্থডে সেলিব্রেট করার জন্য এই গঙ্গার ধারে গেছিলাম। তো গঙ্গার ধারে গিয়ে কিন্তু আমরা কেক নিয়ে এই শুভমাদির বার্থডে সেলিব্রেট করেছিলাম, তারপরে ফিরে এসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।